আজকে তোমাদের সাথে আমার এমন একটা ফ্রেন্ডের কথা শেয়ার করব যে আমার এই কেকের কাজে অনেক হেল্প করেছে। তো আমি যখন এই কেকের কাজটা শিখেছিলাম তখন আমার ওরকম সেরকম অর্ডার আসতো না। তো আমার ফ্যামিলি আমাকে অনেক হেল্প করেছে, আমি ফ্যামিলি থেকে তো খুবই হেল্প পেয়েছি। তারপরে মানে আমার ফ্যামিলির পরে যদি কেউ আমাকে হেল্প করে থাকে তাহলে সে হলো নয়ন। এটা হলো আমার ফ্রেন্ডের নাম। তো ও আমাকে খুবই হেল্প করেছে। যখন আমি কেক বানানো শিখেছিলাম তখন সেরকম হোম বেকারদের কাছ দিয়ে কেউ কেক নিত না। হোম বেকার বলতে গেলে সেরকম ছিলই না আমার এরিয়াতে, অন্তত সেরকম কাউকে আমি দেখিও নি। আর সবাই একটু ভয় পেত যে বাড়ির কেক কেমন হবে, কিছু যদি মিশিয়ে দেয় বা কোনো খারাপ হয়, এই ভয়ে অনেকে নিত না। বেশিরভাগ সবাই দোকান দিয়েই ক্যারি করতো। তো যাই হোক, তখন অর্ডার পাওয়াটা খুবই ডিফিকাল্ট ছিল আমার জন্য। আমার ফ্যামিলির মেম্বার মানে মা বাবা আমার বোন সবাইরা কিন্তু সবার নিজেদের চেনা পরিচিত বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাইকে কিন্তু আমার ব্যাপারে বলেছে যে আমি কেক বানাই, তারা যাতে আমার কাছ দিয়ে কেক নেয়, এরকমভাবে অনেক হেল্প করেছিল। আর তারপর হলো নয়ন। নয়ন হলো আমার টিউশন ফ্রেন্ড, মানে আমি যখন টিউশন পড়তাম সেখানে ও একসাথে পড়তো। আমি কিন্তু খুবই শাই টাইপ স্টুডেন্ট ছিলাম, কারোর সাথে সেরকম মিশতাম না। আর নয়ন ঠিক উল্টোটা ছিল, মানে সবার সাথে মিশে যেত, খুব চঞ্চল ছিল ও। ঠিক সেরকমই আমার ফ্রেন্ডের সূত্রেই ওর সাথে আমার পরিচয়। তো স্কুল কলেজ শেষ হওয়ার পরে সেরকম কারোর সাথে পরিচয় ছিল না, কিন্তু হঠাৎ করে একদিন আমি এরকম কেক ডেলিভারি করতে যাই, তখন ওর সাথে দেখা, তখন কথায় কথায় সব কিছু আমরা শেয়ার করি, আমি এরকম কাজ করি বা কিছু। তারপরেই ও আমার কাছ দিয়ে কেক অর্ডার নেওয়া শুরু করে, আমার নাম্বার নেয়। তারপর যখনই ওর ভালো লাগলো কেকটা, তখন ওর ফ্যামিলি মেম্বার ফ্রেন্ড সবাইকে আমার নাম্বারটা দিয়ে দিয়েছিল যাতে আমার কাছ দিয়ে কেক নেয়। সেরকমই দেখো এই যে কেকটা দেখতে পাচ্ছ, এই কেকটা আমি আগেও করেছি, তোমরা দেখেছো। এটা কিন্তু ওর দিদি আর জায়ম্বুর অ্যানিভার্সারির জন্য ও দিদি অর্ডার করেছিল। ও যখনই আমার কাছ দিয়ে কেক নেয় 1/2 পাউন্ড বা 1 পাউন্ড নিত, কিন্তু এটা যেহেতু বড় সেলিব্রেশনের জন্য ছিল তার জন্য ও কিন্তু নিয়েছিল। প্রথম ও অনেক কেকই অর্ডার করতো ফ্রেন্ডদের বার্থডেতে, কিন্তু যেহেতু এখন সবাই কাজে ব্যস্ত হয়ে গেছে তাই একটু কমই অর্ডার করে। কিন্তু যখনই কেক অর্ডার করে তখনই কিন্তু ও আমার কাছ দিয়েই নেয়। যে কোনো ওকেশন হোক, ওর ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডরা সবাই কিন্তু এখনও পর্যন্ত আমার কাছ দিয়েই কেক নেয়। আর এই কেকটা দেখো কতটা সুন্দর লুক এসছে। যখন আমি ফার্স্ট টাইম কেকটা করেছিলাম আগে, ওটার থেকে এইটা যেন বেশি সুন্দর লাগছিল আমার কাছে। এই কালার কম্বিনেশনটা না আমার এত ভালো লেগেছে যে তো কী বলবো, আমার কাছে খুব ভালো লেগেছে। যারা যারা এইটা দেখেছে তাদেরও কিন্তু খুব ভালো লেগেছে, আমার ফ্যামিলির সবারই কিন্তু খুব ভালো লেগেছিলো, আর ওদেরও খুবই ভালো লেগেছে। তো শুধু নয়নই না, অনেক ফ্রেন্ড আছে যারা আমাকে প্রচুর হেল্প করেছে এই কাজে, যারা এখনও পর্যন্ত হেল্প করছে। আবার অনেক মানুষ এমন আছে তাদেরকে আমি আগে দিয়ে চিনতামও না, তারা এত হেল্প করেছে যাদের এখন মানে তাদের সাথে এমন একটা পরিচয় হয়ে গেছে, মনে হয় যেন তাদেরকে আমি অনেক দিন ধরেই চিনি, এরকম একটা মানে বন্ডিং হয়ে গেছে বলতে পারো। খুবই হেল্প করে তারা, আমার অনেক কাস্টমারই কিন্তু আমার প্রচুর হেল্প করে। আবার অনেক এমন মানুষ আছে যারা আমার চেনা জানা, আমার পরিচিত, তারা আমার সাথে এমন এমন ব্যবহার করেছে কি আর বলবো, সেই কথাটা না আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এই যে সেকেন্ড কেকটা আছে, এইটাও কিন্তু আমার রিপিট কাস্টমার অর্ডার করা, সেও কিন্তু খুবই ভালো, আমার অনেকবারই কেক অর্ডার করে। আর যখনই অর্ডার করে আমার কাছ দিয়ে কিন্তু কেকটা নেয়। আর দেখো কেকটা কিন্তু হালকা ল্যাভেন্ডার কালারের কম্বিনেশনে ছিল, কাস্টমার নিজেই কিন্তু পছন্দ করে আমাকে পাঠিয়ে দিয়েছিল, বলেছিল সেমভাবে করে দিতে। তো আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি। তো দেখতে পেলাম কীভাবে কী করেছি, তবে বাটারফ্লাইগুলোও দিয়ে দিয়েছি। তো যারা যারা আমাকে সব দিক দিয়ে হেল্প করো, আমার ফ্রেন্ডরা, তারপর যারা আমার রিপিট কাস্টমাররা, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এইভাবেই সবাই কিন্তু আমার পাশে থেকো, আমাকে এইভাবেই সাহায্য করে যেও। তো এই সব কটা কেকের মধ্যে তোমাদের কোন কেকটা বেশি ভালো হলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা লাইক শেয়ার করে দিও, আমাকে ফলো করতে ভুলো না। আর যে কোনো ধরনের কেক অর্ডার করার জন্য কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমরা, ফেসবুক বা ইনস্টাগ্রামে ডিএমও করতে পারো। ওকে, টাটা।